সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা বেশ ভালোই আছেন। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি এপিসোডে। আজকের রেসিপিতে আপনাদের জন্য থাকছে সুজির তৈরি দই বড়া, তবে সেটা হচ্ছে মিষ্টি দই বড়া। এই দই বড়াটা খেতে এতটাই মজার, একবার খেলে বারবার খেতে চাইবেন। যারা মিষ্টি জাতীয় খাবার খেতে খুব বেশি পছন্দ করেন, তারা যদি আজকের এই রেসিপিটি একবার ট্রাই করেন বা খেয়ে দেখেন, তাহলে কিন্তু অন্য মিষ্টি খাবার আপনার ভালোই লাগবে না। তাহলে চলুন চলে যাই মূল রেসিপিতে। আজকের দই বড়ার রেসিপিটি আমি তৈরি করব সুজি দিয়ে। একদম সহজভাবে তৈরি করার চেষ্টা করছি। প্যানের মধ্যে দিয়েছি 2 চা চামচ পরিমাণ ঘি, এরপর দিয়েছি 1 কাপ পরিমাণ সুজি, দিয়েছি সামান্য একটু লবণ। এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একদম নর্মাল দেওয়া আছে। একদম হালকা আছে এটাকে 5 মিনিটের মতো সুজিটাকে আমি ভেজে নিয়েছি। সুজির কালারটা দেখতেই পাচ্ছেন অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি চিনি, 3 টেবিল চামচ পরিমাণ চিনি ব্যবহার করেছি। চিনি দিয়ে একটু সময় ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি দুধটাকে আগে থেকে জাল করে হালকা ঠান্ডা করে নিয়েছিলাম। এখানে আমি 1.5 কাপ পরিমাণ দুধ ব্যবহার করেছি, মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ। এই যে দেখতে পাচ্ছেন, দুধ দিয়ে আমি ভালো করে এটাকে জাল করে একটু ঘন একটা ব্যাটারের মতো করে নিয়েছি। এরপর এটাকে ঠান্ডা করে নিয়ে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ 4 টেবিল চামচ পরিমাণ, আর সেই সাথে দিয়েছি একটি ডিমের কুসুম। আমি কিন্তু এখানে শুধুমাত্র ডিমের কুসুমটা ব্যবহার করেছি, ডিমের সাদা অংশটা ব্যবহার করিনি। এরপর এগুলো সব একত্রে মিক্স করে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। আর এই ডোটা তৈরি করার জন্য আপনি এখানে একটু সয়াবিন তেল অথবা ঘিও ব্যবহার করতে পারেন। আমি এখানে একটু তেল নিয়ে নিচ্ছি। এতে করে ডোটা একদম সফট হবে এবং মাখাতে অনেক সুবিধা হবে। একটু সময় নিয়ে 5 থেকে 6 মিনিট সময় নিয়ে ডোটাকে মাখিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডোটাকে একদম সফট করে মাখিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে বড়াগুলো তৈরি করার পালা। একদম সহজ রেসিপিতে কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। আপনি যে সাইজের বড়াগুলো তৈরি করতে চান বা অথবা যে আকৃতিরই তৈরি করেন, সেভাবে আপনি এভাবে হাতের মধ্যে নিয়ে জাস্ট সিম্পলি যেভাবে আমরা রুটি বেলার প্যারা তৈরি করি, সেভাবে কিন্তু আমি বড়াগুলোকে তৈরি করে নিচ্ছি। আপনি চাইলে এটা কিন্তু গোল শেপ দিয়েও করে নিতে পারেন। তবে সবগুলো বড়াই কিন্তু একই সাইজের একই আকৃতির তৈরি করে নিচ্ছি। তো আমার বড়াগুলো কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গেছে। এরপর হচ্ছে ভেজে নেওয়ার পালা। বড়াগুলো ভাজার আগে এখানে আমি দুধের একটি শিরা তৈরি করে নিচ্ছি। যখন আপনি মশলাদার দই বড়াটি তৈরি করেন, তখন কিন্তু বড়াটি ভাজি করে এরপর পানির মধ্যে ভিজিয়ে রাখি কিছু সময় ধরে। তো এতে করে দই বড়াটা ফুলে ওঠে। তো আমি যেহেতু মিষ্টি দই বড়া তৈরি করছি, আমি এখানে কোনো প্রকার পানির মধ্যে কিন্তু বড়াটা ভিজাবো না। আমি বড়াটা ভেজে সরাসরি এই দুধের শিরার মধ্যে ভিজিয়ে দেব। এই জন্য দুধের শিরাটাকে আমি একটু ভালো করে জাল করে ঘন করে নিয়েছি, তবে খুব বেশি একটা ঘন করা যাবে না। এই যে দেখতে পাচ্ছেন এটা ফুটে উঠেছে, জাস্ট 4-5টা বলক উঠেছে, এভাবে নামিয়ে নিয়েছি। এবং এই দই বড়াগুলো আমি ভেজে সরাসরি দুধের শিরার মধ্যে দিয়ে দিব। এতে করে এই বড়াটা কিন্তু দুধের শিরায় ভিজে আরও ফুলে উঠবে। আমরা দুধের শিরায় পিঠাটা দেওয়ার পরেও কিন্তু 1 ঘন্টা রেস্টে রেখে দেব। তো এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু বড়াগুলো ভাজা হয়ে গেছে। আমি বড়াগুলোকে তুলে নিচ্ছি। বড়াগুলোকে তুলে এভাবে গরম অবস্থায় কিন্তু আমি দুধের শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন দুধের শিরা দেওয়ার মাত্রই কিন্তু এর থেকে বুদবুদি উঠতে শুরু করেছে। আমি এই পর্যায়ে কিন্তু চুলার জালটা বন্ধ করে দিয়েছি, আর এভাবে আমি বড়াটাকে রেখে দেবো ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 1 ঘন্টার মতো। এরপর আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। তবে একটা কথা বলে রাখি, দই বড়াটা কিন্তু অবশ্যই আপনারা ঠান্ডা করে খাবেন। আমি হয়তো ভিডিওর কারণে আপনাদেরকে সঙ্গে সঙ্গে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আমার দইটা যেহেতু ফ্রিজে রাখা আছে, তাই আমি কিন্তু এক্সট্রা করে ঠান্ডা করছি না। আপনাদের সাথে এটা শেয়ার করার পরে কিন্তু আমি এটা ফ্রিজে রেখে দেব। এই যে উপর দিয়ে আমি দইটাকে সেট করে নিচ্ছি। এ পর্যায়ে দইটাকে কিন্তু আপনারা ফেটিয়েও নিতে পারেন, তবে আমার কাছে ফেটানো দই খেতে একদমই ভালো লাগে না, যার কারণে আমি যেভাবে দইটা রয়েছে ঠিক সেভাবেই দিয়ে দিচ্ছি। আর এভাবে দেওয়ার পরে আমি এটাকে ফ্রিজে রেখে দেব 30 মিনিটের মতো। ফ্রিজে রেখে ডিপ ফ্রিজে রেখে তারপর আমি এটাকে জমিয়ে নেব। এরপর নর্মাল ফ্রিজে রেখে এটাকে পরিবেশন করতে পারবেন। তো তৈরি হয়ে গেল আমার দই বড়া। আর আপনি যখন এটা পরিবেশন করবেন, তখন কিন্তু দইয়ের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। আর এর ভেতরটা কতটা সফট হয়েছে সেটা আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি।
তো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের দই বড়ার রেসিপিটি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুল করবেন না। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।